ফরজ গোসল কিভাবে করব সুন্নাহ পদ্ধতিতে জানতে চাই। ফরজ গোসল করার জন্য আলাদা কোনো পদ্ধতি নাই। আল্লাহ তাআলা ৫ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে তিনি যেকোনো সালাতের আগে উজু করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের আগে তিনি উজু করতেন। অর্থাৎ আমরা যেভাবে সালাতের জন্য উজু করি ঠিক সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের সময় উজু করতেন। এটা সাধারণ গোসলের সময়ও তিনি করতেন। অর্থাৎ ফরজ গোসলের সাধারণ গোসলের নিয়ম একই। আমরা উজু করে তারপরে গোসল করব। মাজারে টাকা দেওয়া যাবে কি এবং সেই টাকা দিয়ে সমাজের ভালো কাজে লাগানো যাবে কি? মাজারে টাকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। কেননা মাজারে যিনি থাকেন তার টাকার কোনো প্রয়োজন নেই। যেমন শাহজালাল ইয়েমেনি রহিমাহুল্লাহ, তার কোনো টাকার প্রয়োজন নেই। তার জামা কাপড় কেনার জন্য, তার আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। কেননা তার জামা কাপড়ও লাগবে না, তার আত্মীয় স্বজনও নেই। এছাড়া শাহজালাল ইয়েমেনি রহমাহুল্লাহর কোনো বংশধরও নেই যে সেখানে টাকা দিলে তারা পাবে। আর এই পদ্ধতিটি ইসলামেও নেই। এটি হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্মে বিভিন্ন কবরকে বা বিভিন্ন গুরুদের কবরকে পূজা করা হয়, আর সেখানে বিভিন্ন টাকা পয়সা দেওয়া হয়। ইসলামে এই জাতীয় কোনো বিধান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, আমাদের সালাফগণ এই ধরনের কোনো আমল করেননি। অতএব মাজারে টাকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। যারা মাজারে টাকা দেয় তাদের নিয়তটাই সহি না। কেননা তারা এই নিয়তে টাকা দেয় যে মাজারে টাকা দিলে যেন আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। মাজারে টাকা দিলে যেন আমার সন্তান সুস্থ হয়ে যায়। মাজারে টাকা দিলে আল্লাহ যেন আমি সুস্থ হয়ে যাই। মাজারে টাকা দিলে আল্লাহ যেন আমার মেয়ে ভালো ফলাফল করে। অথচ এই জাতীয় বিষয়গুলো চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। মাজারে যিনি আছেন তিনিও আল্লাহর রহমতের মুখাপেক্ষী। কেননা মাজারে যদি কোনো কুকুর প্রস্রাব করে ঠেকানোর মতো ক্ষমতা তার নেই। অতএব মাজারে টাকা দেওয়া যাবে না এবং মাজারে কোনো মানতও করা যাবে না। এগুলো হারাম একটি কাজ। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।